আসসালামু আলাইকুম। আমাদের এই গরুটা গতকালকে রাতে সেটা হচ্ছে যে আমি তারাবি নামাজ পড়ে খাওয়া-দাওয়া করে শেষে দেখতেছি যে হেঁটে আসছে। মানে তার আপনার প্রস্রাব নালী দিয়ে আপনার হচ্ছে যে মল বের হচ্ছে সাদা, সাদা। তো মূলত আজকে হচ্ছে সকালবেলা আমরা এটাকে বীজ দেই আবার। তো এই গাভীটাকে নিয়ে বা এই গরুটাকে নিয়ে আপনাদেরকে আমি বেশ কয়েকবার কয়েকটা ভিডিও দিছিলাম। এই গরুটা মূলত আমাদের গতবার কুরবানি ঈদের পরের দিন এর পেটে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তো ওইদিন আসলে কুরবানি ঈদের পরের দিন বাচ্চাটা বের হয়। তখন থেকেই মূলত বেশ কয়েকবার প্রায় ৭ থেকে ৮ বারের মতো হেঁটে আসে। আমরা কয়েকবার বীজও দিছি। কিন্তু বীজ কনসেপ্ট করে না। পরবর্তীতে আমরা আসলে চেক করে দেখি যে ইনফেকশন হয়। তো ইনফেকশন হওয়ার পরে পরবর্তীতে আমরা আবার ওই ইনফেকশনের জায়গাটাকে ওয়াশ করে দেই এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নেই। তো সর্বশেষ মূলত আমরা গত ১ মাস আগেই আমরা এটাকে একটা হরমোন দেই। একটা না সরি ২ টা হরমোন দেই। ২ বারে ২ টা হরমোন দেই এবং আরো বেশ কিছু ট্রিটমেন্ট নেই। তো মূলত গতকালকে আবার হেঁটে আসার কারণে আজকে সকালবেলা আবার আমরা একে বীজ দিই। তো এবার আমরা একে যে বীজটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান 100% এর 006 ফেমাস বুল। তো আমি পরবর্তীতে বুলটা আসলে এটা ডিটেইলস চেক করে দেখলাম যে এই বুলটার যে বাচ্চা মানে এই বুলের বীজ থেকে যে কয়েকটা বাচ্চা জন্ম নিচ্ছে মোটামুটি এগুলার সর্বোচ্চ আপনার দুধের রেকর্ড আছে ৪১ মানে মোটামুটি ভালো পার্সেন্টেরই একটা বুল এবং আশা করতেছি এটার যেহেতু বাচ্চা এটা নিজেই যেহেতু এখনো মনে করেন যে খুবই একটা যে বেশি যে বয়স তা কিন্তু না কেবল ২ দাঁত। আর এর বডি কন্ডিশন প্লাস এর দুধের ওলান সবকিছু দেখে যেটা আমার কাছে মনে হয় এটার যদি বাচ্চা কনসেপ্ট করে আলহামদুলিল্লাহ এটার অনেক ভালো দুধ আসবে। এবার যেহেতু ৮ মাসের আগেই বাচ্চা জন্ম নেয় যার কারণে তার দুধের ওলানটা পরিপূর্ণভাবে একবারে যে একটা পরিপূর্ণতা লাভ করা উচিত সেই পরিপূর্ণতা হয় নাই। যার কারণে এটা আমাদের এবার দুধ আসতেছে ১০ কেজি ১১ কেজি এরকম মানে এভারেজ আরকি ১০, ১১, ৮, ৯ এরকমের মধ্যে আসতেছে। তো এবার যদি কনসেপ্ট করে আর পূর্ণভাবে যদি বাচ্চারা জন্ম নেয় সুস্থভাবে সবকিছু যদি ঠিকঠাক থাকে, আমি আশা করতেছি এই ১০ থেকে একবারে ২০ এর মধ্যে যাবে। কারণ এর দুধের ওলানের চামড়া একবারে পাতলা প্লাস এর যে দুধের বাটের যে মানে ধার এটা সবকিছু মিলে একটা আলহামদুলিল্লাহ একটা পারফেক্ট গরু এটা হবে ইনশাআল্লাহ।